ভারতে বাড়ছে এইচএমপিভি আক্রান্ত শিশুর সংখ্যা। বেঙ্গালুরুর পরে এবারে গুজরাতেও হদিশ। গুজরাতে আক্রান্ত 2 মাসের এক শিশু। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। আরো একবার জানাই আপনাদেরকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। ভারতে বাড়ছে এইচএমপিভি আক্রান্ত শিশুর সংখ্যা। বেঙ্গালুরুর পর এবারে গুজরাতে এক 2 মাসের শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে নজর রাখতেই হবে, ভারতে বাড়ছে এইচএমপিভি আক্রান্ত শিশুর সংখ্যা। প্রথমে বেঙ্গালুরু আর এবারে গুজরাতে আক্রান্ত হয়েছে 2 মাসের একটি শিশু। ভারতে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3। ভারতে বাড়ছে এইচএমপিভি আক্রান্ত শিশুর সংখ্যা। বেঙ্গালুরুর পর এবারে গুজরাতে এক 2 মাসের শিশুর শরীরে মিলেছে এই সংক্রমণ। এখনো পর্যন্ত ভারতে মোট আক্রান্ত অর্থাৎ এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত 3 জন। ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার একটা নির্দেশ দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সর্দি কাশির লক্ষণ দেখা দিলেই নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে এবং করোনার আতঙ্কই আরো একবার ফিরিয়ে দিচ্ছে এই ভাইরাস। কেননা কোভিডের উপসর্গের সঙ্গে এই ভাইরাসের সাদৃশ্য রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর এবারে নজর রাখবো আমরা মালদার খবরের দিকে। মালদায় তৃণমূল নেতা খুনে 4 দিন পর। খুনের কারণ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা। এখনো পর্যন্ত অধরা অন্যতম 2 অভিযুক্ত। আসল দোষীকে খুঁজে বের করার দাবি। বারবার দাবি নিহত তৃণমূল নেতা স্ত্রীর। নেতা খুনে আসল মাথাকে, রাজনৈতিক না অন্য কোনো কারণে খুন? কেন কিনারা করতে দেরি হচ্ছে পুলিশের? আরো একবার জানাই এই মুহূর্তে যে খবর, মালদায় তৃণমূল নেতা খুন। সেই তৃণমূল নেতা খুনের ঘটনায় 4 দিন পার হয়ে গেল। এখনো পর্যন্ত খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনো পর্যন্ত অধরা রয়েছে অন্যতম 2 অভিযুক্ত। আসল দোষীকে খুঁজে বের করতে হবে এই দাবি করছেন নিহত তৃণমূল নেতা স্ত্রী। খুনের আসল মাথা অর্থাৎ এই নেতা খুনের আসল মাথা ঠিক কে? রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণে খুন করা হয়েছে তার জানতে এখনো পর্যন্ত তদন্ত করছে পুলিশ। মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় 4 দিন পার হয়ে গেল এবং আজ পরিবারের সঙ্গে দেখা করতে যান চন্দ্রিমা ভট্টাচার্য। তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী। তিনি জানাচ্ছেন যে খুনের কারণ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এখনো পর্যন্ত অধরা অন্যতম 2 অভিযুক্ত। আসল দোষীকে খুঁজে বের করতে হবে, অন্তত এমনটাই দাবি করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার 4 দিন পার। নিহত কাউন্সিলরের খুনের ঘটনার কিনারা এখনো করেনি পুলিশ, এখনো করতে পারেনি, কেননা এখনো পর্যন্ত অধরা অন্যতম 2 অভিযুক্ত এবং এই বিষয়ে আসল দোষীকে খুঁজে বের করার দাবি করছেন তৃণমূল নেতার স্ত্রী। কি বলছেন তিনি শোনাই আপনাদের। নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটখাটো ঘটনা নয়। একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহু জনকে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। আর আমিও আমার এখানের কাজ শেষ হলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায়। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এখনো পর্যন্ত এই খুনের ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ, কেননা এখনো পর্যন্ত অধরা রয়েছে অন্যতম 2 অভিযুক্ত। দেখো, একেবারেই তোমাকে যেটা বলবো, তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় এখনো পর্যন্ত এই খুনের পিছনে কি মোটিভ রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, সেটা কিন্তু এখনো অবধি পুলিশের কাছে পরিষ্কার নয়। এই মুহূর্তে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের বাড়ির সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই আজকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেছিলেন এবং রীতিমতো বাবলা সরকারের স্ত্রী তার পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি চৈতালি ঘোষ সরকারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তার সঙ্গে আলোচনা করেছেন। এবং এর পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলবো, আজকে কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চৈতালি ঘোষ সরকার এবং তিনি যেটা জানিয়েছেন এর পিছনে আরও যারা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো সামনে আনছে না, অর্থাৎ যাদেরকে ধরা হচ্ছে এরা শুধু মাধ্যম, কিন্তু এর পিছনে মূল পান্ডা কিন্তু
রয়েছেন এবং এটি রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে বা ব্যক্তিগত কোনো আক্রোশ হতে পারে। এবং পাশাপাশি চৈতালি ঘোষ সরকার তিনি যেটা জানিয়েছেন যে সম্প্রতি দুলাল সরকার অর্থাৎ বাবলা সরকার কিছুদিনের মধ্যেই তিনি একটা বড় পদ পেতে চলেছিলেন, তেমনটাই কিন্তু একটা অভিযোগ করছেন। কিন্তু সেটা বড় পদটা কি, জেলা স্তরে অর্থাৎ তিনি দলের মধ্যে সে বড় পদ পাচ্ছিলেন না তিনি কোনো প্রশাসনিক পদ পেতে চলেছিলেন, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে একটা বড় পদ পেতে চলেছে, সেই বড় পদটা কি সেটা কিন্তু এখনো পরিষ্কার করতে চাননি চৈতালি ঘোষ সরকার। এবং তিনি এটা জানিয়েছেন যে তার কাজ অর্থাৎ আজকে তার শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, কেননা এখনো পর্যন্ত অধরা অন্যতম দুই অভিযুক্ত। এবং আজই নিহত তৃণমূল নেতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি বলেছেন, কি জানিয়েছেন, শোনাই আপনাদের। প্রশাসন তার কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন, পেছনে আছেন, তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। ওর মনে হয়েছে, স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলেছেন এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। দেখুন, এটা যেহেতু পুলিশ তদন্ত করছে সেই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ঠিক হবে না, কারণ পুলিশ চেষ্টা করছে জালে মূল ক্রিমিনালদেরকে ধরানোর জন্যে। যাদেরকে পুলিশ ধরেছে তারা তো ক্রিমিনাল, তারা তো পুলিশ বলতে পারবে। মূল পান্ডা তো এখনো তারা ধরতে পারেনি, মূল পান্ডাকে ধরার চেষ্টা করছেন। আপনারা কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি যে মূল পান্ডাকে ধরা হোক। আস্থা রাখছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের জেলা প্রশাসনের উপরে। আমরা চাই যে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে যাক এবং যারা ক্রিমিনাল তাদেরকে অবিলম্বে ধরা হোক। এই রহস্য কি, মানে মূল পান্ডা যেটা বলবো সেটা তো আমরা বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। ভারতে খোঁজ মিলল প্রথম HMPV ভাইরাসের আক্রান্তে। বেঙ্গালুরুর একটি 8 মাসের শিশু HMPV আক্রান্ত। এই ভাইরাসটার ক্ষেত্রে আপার রেসপিরেটরি ইনফেকশনই বেশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস। বড়রা যদি কেউ সর্দি কাশি জ্বর হয় তাহলে যেন বাড়ির খুব ছোট সদস্যদের কাছ থেকে একটু দূরে থাকে।